বড় দুঃখ লাগছে। আমি আইজ একটা কথা না হইয়া হারিয়ান না, আপনারা নিশ্চয় ফেসবুকও ফাইল দেখছেন। আমি 14 ফেব্রুয়ারি আমার লক্ষ্মীপুর সমষ্টি জিরিঘাট এখানোর নাম হইল গিয়ে আপনার শেখ বস্তি সিন বাইদ্রানি। আপনার অত বাদ ব্যবহার করছেন, আমি আজ হইতে বাধ্য হইয়া, বুঝাইছেন, আমি হইতে বাধ্য হইয়া শেখ বস্তি জামে মসজিদ সংলগ্ন মাঠ জিরিঘাট ও লক্ষ্মীপুর ফুলরথল মুকাম ছাড়িয়া পারলাম ইয়া বেজান ভিতরে জিরিবাম ফুল ফারইবার আগে ডাইনি দি হামাইয়া আমারে দাওয়াত দিছেন। অত বেরি করি আমি কইছি আমারে দাওয়াত দিও না, আমি মানুষ দূরের মানুষ, কারণ আমি তোলা না হইলে আপনারা বুঝতে না। খাইল একটা নিউজ টাইন বানাইয়া ছাড়িছেন, আসলে সরম হয়ে গেছে টানটানো। কোনোদিন আমার রুটিনও বেড়া লাগছিল না, মাতই না যে আমার টাইম 8টায়, আমি আইছি 9টায়। অত দুঃখ লাগছে। 14 ফেব্রুয়ারি বালাখরি হনকুয়া আপনারা নিউজও দেখবা, কোনো মানুষে বরাক বেলি আবার আসাম ত্রিপুরা বাংলাদেশ কোনো মানে হইতে পারতা নাই। নজরুলের টাইমর বাদে গিয়ে আজি যে পারবান। আইজ আমি মাগরিবর লগে লগে আই আমার আব্দুল ভাইর নয় বইছি, আমি ওলা দাওয়াত রাখছি, কইছি আমি রাইত খাইতাম না, কারণ 14 ফেব্রুয়ারি দিন জুয়ার বাদে হরিমন জাতুয়ার দ্বারা রাহাতপুর আমার ওয়াজ, মাগরিব বাদে লালা আবদুল্লাহপুর কোনো খানো খানি না। আমার গাড়িত বিস্কুট নুটি চয়, এর বাদে আমার ফ্লাক্সও গরম বান খানিত লাগি না, আরে খোয়াজ নাই যাব মানে খারাপ পাইলিবা, আমি বিস্কুট হইয়া হয়েছি। এর কারণে আমি যেন দাওয়াত রাখি আমি রাইত না করি খাইতাম না। 9:30 আমার টাইম, 9:30 তো 11 আমি তারা আমারে যখন শিলচর পৌঁছে গেছি হয়েছেন আপনি আইতরা আয়ুকুয়া আপনার আগে একজন তুলা দিমু বলে আমারে স্থানীয় না, কারণ এর বাদে আমার 2 ওয়াজ আছে, বুঝতে আমার 2 ওয়াজ আছে। হয়েছেন জি না দিতাম না। 9:10 না 12 খালিম তুলি দিছেন, এটা হয়েছে আমার টাইম দেবার কথা। এর বাদে তারা বেন দি মানুষ ফাটাইছেন, এরা ইয়া হতো লুকাই গেছেন, অর্থাৎ মোল্লারে দেরি করাইলে হবাই লাভ, বুঝতেছেন। আমি লক্ষ্মীপুর তনে একজনের চাকরি করেন জিরিবাম জাকির হোসেন ভাই, এনরে লগে নিছি, কই তাই চিনইন ওয়াজ চিনইন, সকালে দেখি আইছি। আমি টানে লইয়া এখারে ডাইরেক্ট ওয়াজর স্টেজর দ্বারও গেছি কি যাবার বাদে কইতা জি না আপনি এইবার না ও হতে আইক, অর্থাৎ মোল্লারে দেরি করাই মাত বুঝা যান। ও হতে আইছি আমি 9:26 তারার জিরিঘাট আমি গিয়ে আমাইছি। 16-17 জন মানুষ 2 বেনতো নিলাম, আমারে সালাম দিয়ে আমি জিকাইছি কুম্বাই যাইতাম বলে ওবাই বলে ওয়াজ কুম্বাই বলে হবাই বলে তো আমি ওবাই যাইতাম, আবার 4 মিনিট আমার টাইম আছে। এনরে তুলিলা এখানে বলে নাও নামাইলেম বলে ওইতো না, আমি যাইতাম করে আমার আবার ওয়াজ হইলে আয়োকা গরো দেখলাম সুবিধা অসুবিধা 5-7 মিনিট এমনিও তো যায় না। গরো গিয়া বইলাম পরামর্শ করেন, হইলাম আমারে দিলেই বা আপনারা দেরি করবা না আমার ঘরে ওয়াজ বলে জি না, ইলা যদি খালি উড়াউড়ি করেন তো ওয়াজ আছে, হ্যাঁ আপনারা উড়াউড়ি করলে মানে ওয়াজও আইসেন, ওয়াজ করে যাবা লাগবো, থাও বাও করে যার তো কিতা জানে। কইছেন চাহ খাকুয়া যে মেসাবে দাওয়াত দিছ, ও মেসাবর নাম্বার হইল 9704324225। ও দেখতানি 9:30 লেখা জিরিঘাট দেখতা তো, ও দেখো কয়টা মোল্লায় হসুবা মাত মাতে না, হ্যাঁ ও চাহ খাবা তোমারে বুয়াইলা। আমি মোবাইল চাইয়া দেখলাম মাত্র 15 মিনিট হয়েছে, চাহ নাই, ইনো মোল্লারে চাহ খাবা নিতনি মাত্র না, হ্যাঁ মেসাব যেই আসলা হইলা আপনি 10 মিনিট বাদে আইবা আমি যাই আর কি বলে ইচ্ছা। তারা বারে গিয়া পরামর্শ করেন, হবাই দেরি করো মোল্লা, হবাই দেরি মানুষ বেশ হয়েছে চান্দা হইতা, বুঝাইছ মোল্লারে 11টার বাদে মাইক দিতা। আচ্ছা ওটা দেশের বিচার নি মাত্র যাই। ও মুরব্বী মানুষে হইলাম বাবাজি চাহ দিবানি আপনি বলি জিও জিও, তান হুয়ারে জিকাইলাম চাহ দিতরানি বলে আপু 5 মিনিট যাইব। ও বুঝো ইন্ডাকশনের জবানা, আবো 15 মিনিট হই আর যাবো 5 মিনিট যাইব। ও বাদে মুরব্বী মানুষে গরো গিয়া হাউকি মারছ, কইছেন বেইজ্জত করাইও না, আল্লাহর বন্দা আবার আগে 1 মিনিট গেছে না চা আই গেছে, চা উঠেন ঠান্ডা, কারণ মা বই নকল দুইস না চা আগে বানাইছেন, এরা দিতে দিছেন না, দেরি হয়েছে। চা খাইয়া আমি হয়েছি আয়ুক বাজাই গিয়ে গাড়িতে উঠেছি, ওয়াজও যাইতাম। এর 8-10 জনের মাঝে মুরব্বী মানুষে মিশা মাত খান খিলা মাতিলা, অবাক কারবার। যারা বেশি মিশা মাত মাতেই তার দিল মুগ্ধ হয়ে যায়। মিশা মাত হইল কবিরা গুনাহ, উম্মুল কাবাইর, জমিনও যত মিশা মাত সারার যত কবিরা গুনাহ, সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। খোদার কসম আমার লগে মানুষ আসলা এক মিশা মাত মাতিয়া না, দুঃখ লাগছে তারার ওয়াজ চিত্রিছে। এখন সাইরো ভাই মানে খালি কইতরা নজরুল ইসলামে মাইকো ঘোষণা দিছে তোমরা মানুষ নি, ও জান বাঁচাইবার লাগে নজরুলের উঠে গেছিস, বুঝতে পারছেন।
কইছি যাইতাম কি ওয়াজ বলে জি না আপনার টাইম এখন নাই বলে কোন সময় বলে আপনার টাইম কোন সময় বলে আমারে তো 9:30টায় দেবা বলে না না ইটা তো টাইম দেই আপনার আইতা আমরা জেবলা সুবিধা হইবে এবলা ওয়াজও দিমু বলে ওলা নি বলে হ্যাঁ বলে থে নজরুলে ওয়াজ করতো না ও তো লাগ মাত কইছি করতাম না কইছেন করা লাগবে বলে ভাললে করাই দিও কইছে না হয় এর বাজে দেখলাম বেরি লইছেন এক বাটে বাটে সাপ লামতে দিতা না ওয়াজ করাইয়া ছাড়াইবা বুঝ পাইছেন আর আমার ঘরে 2 ওয়াজ তাই কইছেন এক নাই উনক্ষ আমি আইয়া 2 ওয়াজ করছি সোনাবাড়ি ঘাট দনরিত প্রধান অতিথি এর বাদে সে শরীর আই 3:30টায় আইয়া খাটাখাল উড়িয়ার ভাট সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি সালে জন্মবিল ফজরের আজান পর্যন্ত ওয়াজ হইছে মাত বুঝা গেছে নি লুকাইল মাত না ও কইছে যাও ইন লম্বা কয়টায় বলে 11টায় বলে 1 মিনিট আগে লামতে দিও না যাও ঘরছই না 4-5 জন সিকিউরিটি লগে মোল্লার গরম আইয়া কইতা সাহ হুতি লোক অন্য আমি হুতাত গেছি কইছি পেশাব করতাম পেশাবর জায়গা দেখাই দাও বাথরুম কেন বলে ও ভাই যাও গে পেশাব করিয়া কইছি গুয়া দাও গুয়া খাইছি ও গুয়া খাইয়া জানে দিস লাইন লামি গেছেন ফোন করছেন আপনি খানো বলে আমি গরো বলে আইক খোয়া বলে তুমি ওয়াজ করো আমি আবো বাদে তো হয় ও গররে রাখ হয়েছে হুজুর খিতা হয়েছে বলে জি না ওনারা বক খোয়া তোমরা যদি মোল্লা হরদে বাদ বইলাই সে হরণরি যাব বই এরা গর সুফাত বইয়া সুফা ভর দিতরা আর মোল্লা বাড়িয়া হয়েছে গাড়ি স্টার্ট দেও যাই আর ও তো আইছি হয়েছে না আমার সাইরা না পয়সা বাড়াও দিলা না আমার কত লস করাইলা হ্যাঁ আবার খাইল মাতিদ্রাও ইটা মুনাফিক মুনাফিকর আলামত হইল 3টা ইজা হাদ্দাসা কাজাবা বেশ মাতিব আর গে মিছা মাত মাতিব ওই যা তুমি না খানা যে আমানত রে খেয়ানত করে ইগুর নাম হইল মুনাফিক আর আরেক গুর হইলা ওই যা ওয়াদা আখলাফা ওটাই কইতরা আমি বলি 1 ঘন্টা বাদে গেছি নাউজুবিল্লাহি মিন জালিক 9:26 তারার জিরিগাট শেখ বস্তিতে আমি গিয়ে আসিছি আর 10:14 আমি গাড়ি চালিয়ে আইছি বুঝাইছি 10:14 কারণে ও দেখলে আপনারা কম্পেয়ার করি দেখবা মুরব্বী মানুষ খিলা মিজামাত মাতিতরা আজরাইল যাদের জিরে বাবর নব্বয়া ও সময় মিজামাত মাতিতরা কারণ কিতা দারা হাসান মানে কইছে নি তা খল্লাই কিতা ই আলিম রে যে টাইমও বেড়া খল্লাই এই তো মাইকো গিয়া কইতরা আমি তো খোয়ার কথা ও সেদিনও 6 ফেব্রুয়ারি আমি শেষরি বড়খোলা মাদ্রাসার 10টায় টাইম 9:42 আইছি টাইমে বইছে না গেছে তো অসুবিধা কিতা অসুবিধা আছে টাইমর ব্যবহার আর একবার দোলাইসাত আমার টাইমও বেড়া লাগলো যাইতাম কি আসলো বাদে বৈশ দড়ি বান্ধি ও আজ করাইছেন এর বাদে আর জীবনেও আইছি অসুবিধা না এর কারণেও যে মিশা মাত মাতিলা মুরব্বী মানুষ আমার বড় দুঃখ লাগে আমার বাহর সমান হইলা যে 1 ঘন্টা বাদে খোদার কসম আমি 9:26 গিয়া জিরিগাটা দিয়েছি বুঝবাইছেন এর কারণে আমি এরার কাছে অনুরোধ করি আর যে এরা মিশা মাত মাতিছেন তৌবা করুক না দিল মুর্ধ হয়ে যাইব বলে না দিল মুর্ধ হইব আমি হইতরা আমি বলে বাগি আইছি আমি বাগি আইলে মিডিয়াত মাতিলাম মনে মাতই না হ্যাঁ আমি মিডিয়াত মাতিলাম মনে ওলা বাদ ব্যবহার আমি দারো লাল হনি আরে খোয়াজো গেছি গাড়ি দি নিশ্চয় না নিয়া দিছয় হৌসাই দিছয় বাড়াইয়া দিছয় কত যোগাযোগ কতরা কিন্তু ইনোর মানুষ যে আল্লাহ খিঠা দি গড়িলে আমি অবাক কান্দ হয় এর কারণে ওলা খেয়াল করবা আমার দুঃখ লাগছে কারণ খাইলেরা লাইব মাতিছ এর কারণে আমি আজ আপনার সামনে স্পষ্টীকরণ দিলাম এরা ভাইবা আমার লোকে দোয়া করবা আলিম অখলোর লোকে মায়া রাখবা নবী যে ফরমাইন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হইলা নবী অখলোর ওয়ারিস আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরে সম্মান করো উলামায়ে কেরামরে তাজিম করো এরা নবী অখলোর ইলমের উত্তরসূরি হও না সুবহানাল্লাহ এর কারণে এক আলিম যদি এক এলাকাত হয় এই এলাকা আপনার পর্ষা হয়ে যায় আর এক আলিম যদি মারা যায় এক জাহান আপনার অন্ধকার হয়ে যায় ওই না এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন 2টা কারণ আল্লাহর হাবিবে ফরমাইন বান্দা যখন জমিন বেশি বেশি করে মিসামাত মাতে এই মিসামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তারারে ছাড়িয়া যায় কোন কারণে আল্লাহর হাবিবে ফরমাইন বান্দা যখন জমিন মিসামাত মাতে রে
এই মিশামাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা সরিয়া যায়। নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়াই, আমার জুয়ান ভাইয়াই, এই জমিনে আমার লা ইলাহা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত আজকের সোনাপুর নয়াগ্রাম মসজিদ সংলগ্ন মাঠে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে পত্র মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, সম্মানিত হুফাজে কেরামগণ, কুররায়ে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিতা আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া এক তাফসীরুল কোরআন মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজ আমরা জমিন মানব কুলে জন্ম দিছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মাঝে দুই জাত আল্লাহ পয়দা করছেন তার ইবাদতের জন্য। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনও জিন্নাত আর ইনসানরে পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। কোন সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কইতরা আমি এই জমিনও ইনসান জাতর এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। ইনসান এমন এক জাত যে জাতর এই জমিনও দাম আছে, কবরও দাম থাকব, কিয়ামতের ময়দানও দাম থাকব না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবীর সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবী,
শাফিউল মুজনাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মানী নবী, এত মজিজাওয়ালা নবী। আল্লাহ নবী হলরে মজিজা দান করছেন, করছেন না নিসাব হল। যত নবী হল আসলা সমস্ত নবী হলরে আল্লাহ মজিজা দান করছেন, কিন্তু সবচাইতে বেশি মজিজা আল্লাহ আমার নবীরে দান করছেন। সুবহানাল্লাহ। এই নবীর ফসরাব মুবারকের মধ্যে মজিজা আছে না? সুল মুবারকের মধ্যে মজিজা আছে, নখ মুবারকের মাঝে মজিজা আছে, দাড়ি মুবারকের মধ্যে মজিজা আছে। এটা সমস্ত নবীর মজিজা। আল্লাহ অসংখ্য মজিজা আমার নবীর আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। এই নবীর ব্যবহার, এই নবীর চরিত্র, এই নবীর আখলাক কিরকম আছে? আল্লাহর হবিবে মারিয়া জমিন দিন ইসলাম প্রচার করছেন নিসাব হল। জি জি না, মারিয়া নয়, বান্দিয়া নয়, তলোয়ারের মাধ্যমে নয়। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র দেখিয়া মানুষে এই জমিন কলিমা ভরিয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এই নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনাবিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ধন্যবাদ দিয়া এই বাঙ্গারবাস সোনাপুর নয়াগ্রাম এলাকার জোয়ান বাইন করে আজ যে এত সুন্দর এক মাহফিল আয়োজন করছে, যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শ এত সুন্দর মাহফিল আয়োজন হইল, আল্লাহ আপনার বন্দা বান্দিরে আপনি মৌলায় দুনিয়া আখিরাত ওলা সাহায্য ফরমাও। সরাই হোক আল্লাহুম্মা। জোয়ান বাইন তোর ইরাদা হইল এই মাহফিল আয়োজন করার ইরাদা হইল যে আল্লাহ আমরা দুনিয়া আখিরাত পালা করতে হল না। আল্লাহ কিয়ামতের দিন আমরা শরীরের লাগি দুজখের আগুন আল্লাহ হারাম করে দিতেছে। আর বহু জোয়ান বাইন আছে, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। বহু জোয়ানে চিন্তা করছেন যে মা বাপ থাকলে তো মা বাবার লাগে পয়সা খরচ করা লাগে না নিসাব। বিশেষ করে সামনের রোজা মাস, সামনের যে মাস, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। এই রোজা মাস মা বাবা থাকলে মা বাবার লাগে আলাদা ফল ফ্রুট আনা লাগে, লাগে না? ঈদের সময় মারে হাড়ি, বাবারে লুঙ্গি পাঞ্জাবি দেন না। বহু জোয়ান আসছেন গত বছর রোজা মাস জমিনও আসলাম, মা বাবাই জমিনও নাই। ইলা জোয়ানে ইরাদা করছেন যে আমি ওয়াজর মাহফিল, ওয়াজও শরিক হয়ে যাই, সাহায্য করি। ইন উলামায়ে কেরাম হলে দোয়া করবা আল্লাহ আমার মার আর বাবার কবরে পৌঁছে দিবা হোক আল্লাহুম্মা। কারণ এই এলাকার মাঝে অনেক কবরস্থান আছে, এর মাঝে বহু মুর্দেগান আছেন যারার কোনো আওলাদি জমিনও নাই, আছেন না? বহু মানুষ আছেন আওলাদি জমিনও নাই, এরা দোয়ার কোনো মানুষ নাই। আজ আমি যদি দোয়া করি, আপনি যদি দোয়া করেন, আল্লাহ তারার কবরে সব পৌঁছে দিবা হোক না। সুবহানাল্লাহ। এর কারণে আমার অনুরোধ হইল আমরা যখন দোয়া করব, জিয়ারত করতাম, হইতাম আল্লাহ আপনার হবিবর যত মুর্দেগান পাহাড়ে, জঙ্গলে, জলে স্থলে, উসিলায় বেউসিলায়, আওলাদি নি আওলাদি কবরবাসী, আল্লাহ প্রত্যেকের জান্নাতের হাওলা করে দাও। সরাই হোক আল্লাহুম্মা। উপস্থিত হাজিরিন, এমন একজন নবী যে নবীর চরিত্র ও পরিমাণ ভালো। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিবেদন করেন, হে আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুহুল কুরআন। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম, কোরআন শরীফ। কোনা সুবহানাল্লাহ। আগে দেখবো কমানো জায়গা হইতো বুঝেছেন? আপনার আর এই সোনাহুরের ওয়াজ, নয়াগ্রামের ওয়াজ কাননও রয়েছে নি মাথো না? হ্যাঁ, আজ সারা ওয়ার্ল্ডের মানুষের দেখতরা যে ভারতের মাঝে আসাম রাজ্য
খাসার ডিস্ট্রিক্ট সোনাপুর নয়াগ্রাম আইজ ওয়াজ সারা ওয়ার্ল্ডর মানুষের দেখরা বর্তমানে লাইভ চলে না। হ্যাঁ, আমার হাবিব চা প্রথম আয়ার আমারে আপনারা রৌ এলাকার হলেন আল্লাহ এত মায়া করছেন আমার জোয়ান ভাই একজন মুরব্বী মানুষের আমার অনেক মা বই নকল অত মায়া আমার লগে আইজ অত মানুষ কত যে টেলিফোন হুজুর আপনি কোন সময় আইবা কোন সময় আপনার টাইম জানি না ভাই কত মায়া যে আল্লাহ খিলা দিয়া দিচ্ছেন আমি অবাক যে কোনো জায়গায় যাই ওলা মানুষের মায়া অনেক একদিন হজর বাদে ওয়াজ করছি এর বাদেও মানুষ আসে কারণ রাইটার সময়ে খুলাইছে না হজর বাদে বুঝতে মানুষ আসলা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে অত মায়া আমার লোকে মানুষ আল্লাহ মাহবুদ আল্লাহ তোমার বন্দা বান্দিরি আপনি দুনিয়া আখেরাত ওলা সাহায্য করে সরাই হোক আল্লাহ উপস্থিত হাজিরিন নবীর ব্যবহার খিলাস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ। এর কারণে নবীজি ফরমায়েন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। জাইন তান বয়সতনে ছোট যারা আছে এরারে মায়া করেন না আদর করেন না ওয়ালাম ইউকির কাবীরানা তান বয়সতনে বড় যারা এরারে মায়া করেন না সম্মান করেন না তাজিম করেন না ফালাইসা মিন্না। নবীজি কইতরা এরা আমার উম্মতর অন্তর্ভুক্ত নয় না হুজুর। এর কারণে আমার ব্যবহার আমার চরিত্র আমি ঠিক করতে লাগবে। আল্লাহর হাবিবের ব্যবহার একদিন মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আসলা। এমন সময় দেখা যায় একজন গ্রাম্য মানুষ মসজিদে নববীর মধ্যে ঢুকে। ইহুদি মানুষ মসজিদে নববীর মধ্যে ঢুকিয়া প্রস্রাব করিয়া সরিয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমারে আপনি পারমিশন দেন তাহলে আমি তারে গ্রেফতার করে লইতাম। আল্লাহর হাবিব ফরমাইল, আবু বকর তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। হযরত ওমর ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমারে যদি আপনি পারমিশন দেন আমি উমরে জমিনের মধ্যে তার খল্লা উড়াই লইব। আল্লাহর হাবিবে ফরমাইল, হে উমর জমিন সবর করিলাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিন আছি। যত সাহাবায়ে কেরাম হল আসলা সারা তলে গরম যে সাহাবী এনর নাম হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালানানি। হযরত উমরের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই জমিনের দুই মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। বার করিয়া সামাদারির জন্য বুয়ার 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ, আবু জেহেল এবং উমর যে দুইজন, এই দুইজন রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা। কজনের দোয়া? দুইজনের দোয়া। আবু জেহেল এবং উমর। উমর পরিমাণ গরম আসলা। রাসূলুল্লাহ ফরমাইল, আমার উমর যখন মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত আইতো না। সুবহানাল্লাহ। একবার হাঁটিয়ে যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত শয়তান আপনার আইতো না। আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা যেভাবে যাই 1 লাখ শয়তান আমরা আগে পিছে স্কট হিসাবে তা হইল ওলা গরম ও পরিমাণ গরম। এর জন্য রাসূলুল্লাহ দোয়া করছে, আমার আল্লাহ জানাইন আমার হাবিব দুইজনের জন্য দোয়া করিও না। আবু জেহেল তোমার কলিমা পড়বে না, মুসলমান হবে না, কিন্তু ওমর যে ওমর আছে এই ওমর একদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা
وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবু জাহেলের জন্য আমার দরবারে দোয়া করিও না কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ও আমার হাবিব আমি আল্লাহ আবু জাহেলের দিল আবু জাহেলের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মারিয়া দিলাম ওয়া আলা সামইহিম ওয়া আলা وعلى أبصارهم غشاوة আমার হাবিব আবু জেহেল জমিন তোমারে দেখবো নবী হিসাবে দেখতো নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে দেখবো তোমার কথা মাতা জমিন শুনবো নবীর কথা মানত নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে জমিন মানবো এর কারণে আবু জেহেলের জন্য তুমি দোয়া করিও না ও নবী ওমরের দিন জমিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলে হে যুবক আও আমার নিকটে আও আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে যুবক যখন আইছে আল্লাহর হাবিবে ফরমাইলে হে যুবক তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই সেই জায়গার কোনো পরিচয় পাইছনি হইলা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা বলে এটা হইল আমাদের পবিত্র স্থান নামাজ পড়ার জায়গা মসজিদে নববী হইল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি প্রস্রাব ভরে দিলাম রাসূলুল্লাহ ফরমাইলেন হে যুবক তুমি সরিয়া যাও আর জীবনে ইলা কোনদিন কাম করিও না যাও গিয়া আর ইলা জীবনে ইলা করিও না মারছইন আছইন না দমক দিছইন মারছইন না দমক দিছইন না সেই যুবক সামান্য সরিয়া যায় যাওয়ার পরে মনের মধ্যে আইল রে আমি মারাত্মক ধরনের ভুল করলাম আবু বকরে আমারে মারতা ওমরে আমার দ্বিখণ্ড করে লইতা হল্লাও লইতা কিন্তু নবীজি মারতে দিলা না এত বড় ভুল করার পরে আমার লগে সুন্দর ব্যবহার করি আমারে ছাড়িয়া দিলেইছ ই নবীর সত্য নবী রে ই নবীর ধর্ম যেটা সত্য ধর্ম আর দেরি করতাম নাই ই নবীর কলিমা পড়িয়া মুসলমান হইতাম হওয়া সুবহানাল্লাহ সেই ইহুদি যুবক আমার নবীর সামনে আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনার মতন চরিত্রবান মানুষ এই জমিনের মধ্যে আমি আর পাইছি না ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর পয়গম্বর সত্য নবী আর আপনার ধর্ম দ্বীন ইসলাম হইল সত্য ধর্ম এত বড় ভুল করার পরে জমিন মারলাই না এর কারণে অনুরোধ করি আর এখন আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইলাও সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের ব্যবহারে এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের খাদিম যাই আসলেন ওর নাম হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর আসলা আল্লাহর হাবিবের খাদিম 10 বছর আসলা হযরত আনাসে ফরমায় আমি 10 বছর আল্লাহর হাবিবের খাদিমের মধ্যে ছিলাম কিন্তু কোনদিন আল্লাহর হাবিবে আমারে কোন ধরনের ধমক দিছিল না জোরে হোনা সুবহানাল্লাহ ও এই নবী আর আজ আমরা সাধারণ 400 টাকা 500 টাকা দিয়ে কোন মানুষরে খামো আনিয়া বের দেওয়ানি লাগাইতে যদি হও আরম 4 খান দিও হিনা যদি 5 খান দিল ভাগর বেটা হইতে বেরর করছি কুলিয়া বাড়ি যাই হইব তোর বাড়ি তো নে বাসান চলবি মাথা না ও বলে আমরার ব্যবহার হয়েছি 4 আলম দিলে 5 আলম তোর বাপর বাড়ি তো নে আনচতনি ওটার নাম বাসান মাথো না ওটার নাম নি বাসা বাইরে জোয়ান জমিন মানুষের কষ্ট দিও না
মুখ দিয়া জমিনও কষ্ট দিও না, হাত দিয়া জমিনও কষ্ট দিও না, কোন জিনিস দিয়া জমিনও কষ্ট দিও না। তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিছলা। এই নবীর চরিত্র যদি চরিত্রবান হয়ে যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা। সুবহানাল্লাহ। এর কারণে মানুষ যদি মানুষ বনতে চায়, তাহলে এই জমিনও মানুষের কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, নামাজ পড়া লাগবো। কিতা করা লাগবো? নামাজ। ওয়াজে হইব না নামাজ লাগবো। নামাজ হইল নামাজ ছাড়িলে কামাইতো না। বহু মানুষ এখনো বুয়াত আছি, এসার নামাজ পড়তাম পারছি না। আবার সময় আছে, এর বাদেও আপনারা পড়িব। 1-2 জন যারা মিস আছে, নামাজ হইল ফরজ আপনি থর করলে কামাইতো না, কামাইব বাইরে জোয়ান। নামাজ এমন এক ইবাদত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, as-salatu miftahul জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। মাথই না অসুবিধা না। আমি তো আবু ওয়াজও গেলাম না, ওয়াজ পাবো বাদে। এখন আবু হবে সফটওয়্যার ওয়াজ, বুঝেছেন? সফটওয়্যার। নামাজ হইল জান্নাতের চাবি, as-salatu miftahul জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আর নামাজের চাবি হইল কিতাব, বলে পাক পবিত্রতা। সুবহানাল্লাহ। এরা সারা মানুষই না ফেরেশতা। কত মানুষ পিন্ডালও জায়গা হইতো না। আমার জোয়ান ভাই আনতে ই যে পিন্ডাল, অত বড় পিন্ডাল, এর বাদেও জায়গা হইতো না। এখন করোনা আছে নি কন্যা? এখন করোনা নাই। মাঝে একদিন দেখলাম শিলচরে ওজন দরা গাইছে, অত দোয়া করছে, কইছে আল্লাহ করোনা বার করিবার না, নাই ওয়ার শেষ। বুঝতে এখন করোনা নাই, একজন আরেকজনের গোত্র লাগলে বেরো হইতো না, কোনো ভাইরাস নাই, স্যানিটাইজার লাগতো না। আপনারা আগে দিয়ে আগুয়া কার্দুলা দুরুশরী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বকবা এর কারণে নামাজ আমরা পড়া লাগবো। নামাজ হইল আমাদের জন্য ফরজ। নবী যে ফরমাইনা, সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল দিন ইসলামের কুঠি। as-salatu ইমাদুদ্দিন, নামাজ দিন ইসলামের কুঠি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন। যে জমিনও হইব, আর আগে দিয়ে দেওয়া লাগতো না, ওই যাব। যে জমিনও নমাজ রে কায়েম করলো, নমাজ রে পড়িল, এই মানুষে যেন দিন ইসলামের কুটিরে মজবুত করলো। ওমান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। আর যে নমাজ রে তরক করলো, নমাজ রে ছাড়িল, এই মানুষে যেন দিন ইসলামের কুটিরে এক সেদে ভাঙ্গিয়া ফেলাইল। এর কারণে এই জমিনও আমরা নমাজ রে ঠিক করতাম, নমাজ রে আমরা জমিনও ঠিক করতাম। যত শান্তি মনে ধীরে স্থিরে বন্ধায় নমাজ পড়িব, অত সুন্দর জীবন আল্লাহ গঠন করার তৌফিক দান করবা। কওন আল্লাহুম্মা আমিন। ইনো বুতল তুইলে আর মেহনত বে কমাই লই। আইজ আপনার আর বাইক গল নয় গ্রাম খানো হো হাইলাখান দিয়ে খাটা খালতনে মানুষ আইছে, ওইটা হুজুর আপনার টাইম কোন সব লেইন, তো আমার টাইম আসলো 8টায়। ও বুঝো আই সোনাপুর নয়াগ্রামের ওয়াজ সারা ওয়ার্ল্ডে ভাল নানি মাথল না। আমারে আপনারা ভাইছেন নানি, অত বালা লাগছে। আমি ই জায়গাত আসলে 1-2 বছর তো আপনারা এবার দাওয়াত রাখতাম পারি না। কিছু মানুষ আমার উপরে বেজাল, কারণ আমার সিজনের 1-1.5 মাস আগে ডায়েরি ভরপুর হয়ে যায়। বুঝেছেন? আমার আব্দুল ভাইয়ে জোয়ান ভাই এনতে বেরি দর্শন বাক্ষা আগে ও 27 ফেব্রুয়ারি এক বাট মিলাইয়া দিছি। জেলা কথাবার্তা আসলো আমার টাইম 8টায়, ওলা দিছে না, তো বালা লাগছে।
এখন আমি যত বিল ফার্মু আগে দি যাই মিনু আর বেড়া আছে মাথইল না কোনো যদি কইতে আপনারে 9টায় দিয়েছে মোল্লার হুট জায়গাত রইল মাথো না এর কারণে আলিমহলর লগে বেড়া জেরা করলে মরমায়